শুভ সকাল বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। মানে আজকে একটা ব্লগ দেবো তোমাদের, সারাদিন রবিবারের ব্লগ। তো আজ রবিবার, ছুটির দিন। তো চলো সারাদিন তোমাদের সঙ্গে যেটুকুনি পারবো শেয়ার করব। আর আজকে বাইরে খুব মেঘলা করেছে। তো বন্ধুরা এখন দেখো সকাল বাজে 8টা। তো আকাশের পরিস্থিতি দেখো, নিচটা দেখলে বুঝতে পারবে। এই যে ঝিরিঝিরি ঝিরিঝিরি কয়েক ফোঁটা বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে পুরোটা গাছে ঢাকা বলে, দেখো পুরো উপরটা গাছে ঢাকা বলে বৃষ্টি এত অল্প পড়ছে যে দেখা যাচ্ছে না। এইরকমভাবে দেখো 2-4 ফোঁটা দেখা গেলে যেতেও পারে। মানে একদম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ। তো চলো আজকে রবিবার কি কি রান্না হয় সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। আমার মিউ খেয়ে দিয়ে শুয়ে আছে, আর বুঝতে পেরেছে আমি ভিডিও করছি, ওই জন্য একটুখানি কায়দা করে দেখাচ্ছে। যাই হোক, আজকে মেঘলা, ও একটুও বাইরে রোদ খেতে পাচ্ছে না বলে ওর ভালো লাগছে না। তো এবার চলে এসেছি রান্নাঘরে। দেখো প্রথমেই দেখাই, চালটাকে আমি ভিজিয়ে ধুয়ে রাখলাম। আর এদিকে কাটা রয়েছে করলা কুমড়ো আর আলু, মানে আদা পেঁয়াজ রসুন এসব আর কি, সব কেটে রাখা রয়েছে। আর তারপরে আমি কি করলাম, আমি একটুখানি ছাতু জল খেয়ে নিলাম, কারণ সকালবেলা আমি এখন ছাতুর জলটা খাচ্ছি সকালে। তো এবার ছাতু জল খেয়ে আমি আবার অন্য কাজ করব, মানে রান্নারই কাজ করব। তো রান্নাঘরে প্রথমে আগে আজকে ভাতের সাথে একটু আলু সেদ্ধও দিয়েছিলাম, এরপরে মেয়েকে একটু ছাতু গুলে দিলাম। আর এটা আমাদের সকালের জন্য। আর ভালো করে ধুয়ে 2টো ডিম দিয়ে দিয়েছিলাম আজকে। ন্যাচারালি আমি ভাতের মধ্যে দিই না, কিন্তু আজকে ডিমগুলো খুব ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, কারণ মেয়েকে একটু তাড়াতাড়ি খেতে দিতে হবে। যাই হোক, আর এদিকে দেখো ধনে জিরে লঙ্কা সব আমি একটু ভিজিয়ে রাখলাম, এটা মশলা লাগবে মাংসের জন্য। তো বাজার থেকে খাসির মাংস নিয়ে চলে এসছে। তো মাংসটা আজকে মা রান্না করবে, আর তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করে দেখাবো যে মাই রান্না করছে, দেখতেই পাবে। আজকে খাসির মাংসটা মা ভীষণ ভালো রান্না করে। আমার ভাতের দিকে গরম গরম রেডি হয়ে গেছে, আর ডিম দিয়ে আলু সেদ্ধ দিয়ে মেখে ফেললাম। মেখে সকালের খাবার এটা খেয়ে নেব। আমার ভীষণ ভালো লাগে এটা খেতে। এদিকে মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। দেখো খাসির মাংসের ঝোল একদম প্রেশার কুকারে। আর এদিকে আমি একটুখানি করলা কুমড়োটা ভেজে নিই। রান্না করে আবার অন্যান্য কাজ থাকবে, সেগুলোও করব। আর রান্নার বিকেলবেলা আজকে একটুখানি অনেক জায়গায় ঘুরতে যাবো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর মাংসের ফাইনাল লুকটা তোমাদের দিয়ে দিলাম। এবার আমি চলো ঘর গুছিয়ে নিই, বিছানাটা গোছানো হয়নি এখনও ঠিকঠাক করে। তারপরে আমি চলে এলাম, চলো মা এই ঘরে স্নান করে গোপালকে এখন স্নান করিয়ে দিচ্ছে, দিয়ে পাউডার মাখাচ্ছে। তারপরে আমি চলে এলাম তরমুজ নিয়ে, রান্নাঘরে বসে একটু তরমুজ কেটে নিই। তো স্নান করতে যাওয়ার আগে একটু তরমুজ খেয়ে নিলাম আমি, আর ওদিকে মেয়েকেও একটুখানি দিলাম, ও খেলো, সবাই খেয়েছে। খুব বেশি মিষ্টি ছিল না। তারপরে আমি তরমুজের খোসা নিয়ে বসে পড়লাম, পরের দিন একটা কিছু রান্না করবো বলে ওই খোসাগুলোকে আমি ছাড়িয়ে কেটে রাখলাম। তারপরে এবার চলে এলাম আমি বাথরুমে, মেশিনে দিয়ে দিলাম কাচতে দিয়ে আমি এবার স্নানটা সেরে নেব। তা স্নান করে আমি সবাইকে খেতে দিয়ে আমি খেতে বসে গেছি। তো তোমাদের সঙ্গে পুরোটা তখন শেয়ার করা হয়নি। এবার বিকেলবেলা দেখো আমি রেডি হচ্ছি, একটু আধ ঘন্টা শুয়ে নিয়েছিলাম। রেডি হয়ে এবার আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম, চলে এসেছি দিদির কাছে, দিদা বাড়িতে। তো দিদিকে এসে একটু চা করে দিলাম, দিদা চা খেয়েই শুয়ে পড়লো বিছানায়। তারপরে আমরা সবাই বেরিয়ে পড়লাম। আর আমরা গাড়ি নিয়ে যাইনি, হেঁটে গেছিলাম, গাড়িটা আমি বাড়িতে রেখে গেছিলাম। তো এবার চলে এসেছি কেনাকাটা করতে, কারণ মেয়ের জন্মদিন, দিদি ওকে গিফট দেবে। তো সেই জন্যে ওর জামা সমস্ত কিছু ট্রায়াল দিচ্ছিল। এবার কেনাকাটা কমপ্লিট, অনেক কেনাকাটা করেছি, সেটা তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করবো দিদি কী আমাদের কিনে দিল। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম একটা রোলের দোকানে, ওখান থেকে 2টো রোল প্যাক করে নিলাম, কারণ আমি আর খেতে চাইনি। তারপরে চলে এলাম আমরা মিও আমরে, ওখানে কিছু খেলাম, ওখান থেকে স্টোভ কিনে সোজা বাড়ি। পুরো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তো কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগ তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর পুরো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর টাটা, আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।